হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সজীব বিজ্জন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড কি এবং বেসিক সেটআপ। তো শুরুতে জেনে যাই মাইক্রোসফট ওয়ার্ড কি। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফটের তৈরি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যা মূলত বিভিন্ন ডকুমেন্টস তৈরি, যেমন অ্যাপ্লিকেশন বা লেটার বা সিভি অথবা অ্যাসাইনমেন্ট, এগুলো তৈরিতে ব্যবহৃত হয়। এবং পরবর্তীতে আমি এই ডকুমেন্টসটাকে পিডিএফ অথবা ডক্স ফাইলে সেভ করে প্রিন্ট আউট করতে পারি। সো আমি কথা না বাড়িয়ে শুরু করি। শুরুতে সার্চ বাটনে আমাকে লিখতে হবে মাইক্রোসফট। মাইক্রোসফট লিখলে অলরেডি চলে আসে মাইক্রোসফট ওয়ার্ড 2010, অর্থাৎ এই সফটওয়্যারটা আমার এখানে ইনস্টল করা আছে। আপনাদের ল্যাপটপে 16 থাকতে পারে, 13 থাকতে পারে, হোয়াটএভার, কোনো প্রবলেম নেই। তো আমি এটাকে আগে ওপেন করে নেই, যে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলেই এটা ওপেন হবে। এখন এটা হচ্ছে একভাবে ওপেন করা যায়, আরো একভাবে ওপেন করা যায়। কিভাবে? আমি যদি এখান থেকে দেই, মাউসের রাইটে ক্লিক করে এখান থেকে নিউ, নিউ থেকে আমি এখানে দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এই যে এটা অলরেডি হয়ে গেছে। আমি এটাও চাইলে ওপেন করতে পারি। অর্থাৎ দুই ভাবে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তৈরি করা যায়। আমি স্বাভাবিকভাবেই এখান থেকে ওপেন করে নেই, সার্চে গিয়ে মাইক্রোসফট, এখান থেকে ওয়ার্ড 2010 এটা ওপেন করে নেই। ওপেন করার পরে একদম শুরুর দিকে এখানে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট এগুলা দেয়া আছে, এগুলাকে বলা হয় মেনু বার। তো আমি যদি এই ফাইলে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আবার এখানে যখন আমি হোমে ক্লিক করব, হোমের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে এখানে। তারপর ইনসার্টে গেলে অনেকগুলো অপশন, পেজ লেআউটে গেলে, পেজ লেআউটে যদি ক্লিক করি এখানে অনেকগুলো অপশন পাবো। রেফারেন্সে গেলে এখানে অনেকগুলা, সিমিলার ওয়েতে যদি আমি রিভিউতে যাই, মেলিং এ যাই, হ্যাঁ ভিউতে যাই, অর্থাৎ অনেকগুলা আমি করে অনেকগুলো অপশন দেখতে পাবো। তাহলে আমরা এখন আজকের এই ভিডিওতে বেসিক সেটআপটা দেখব। বেসিক সেটআপ কি? যে শুরুতে আমি যে এই সাদা একটা অংশে কিছু লিখবো, এই সাদা অংশটার নাম হচ্ছে পেজ। আমি এখানে দেখতে পাচ্ছি একটা স্ক্রল বার। আমি মাউসের লেফটে ক্লিক করে টান দিলে আমি হচ্ছে পেজটাকে ওঠানামা করাইতে পারি। এই যে সম্পূর্ণ এটা হচ্ছে একটা পেজ, এবং এইখানে 100% আছে। এটাকে যদি আমি জুম আউট করি 90, 80, 70, 60, 50, 50 করলে একদম সম্পূর্ণ পেজটাকে আমি দেখতে পাচ্ছি। আর আমি যদি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমি 100% করলেও এটা হচ্ছে 100% পেজ। তো শুরুতে এই পেজ লেআউটে যেতে হবে। পেজ লেআউটে ক্লিক করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি পেজের একটা সাইজ আছে। এই যে এখানে আমি যদি মাউসের কার্সরটা যদি এখানে নেই, এখানে দেখতে পাচ্ছি পেজ সাইজ। এখানে ক্লিক করলে আমি লেটার দেখতে পাচ্ছি, লিগ্যাল, স্টেটমেন্ট, এক্সক্লুসিভ, A4, A5, অনেকগুলা সাইজ দেখতে পাচ্ছি। তাহলে এই পেজ সেটআপটা আমার কেন করা প্রয়োজন? এই যে পেজ লেআউটে গিয়ে সবার আগে আমাকে সাইজটা নির্ধারণ করে দিতে হবে, যে আমি যেই পেজের মধ্যে লেখাটা লিখবো এটার সাইজ কত হবে। তার কারণ হচ্ছে আমি এখানে যদি কোনো কিছু লিখি, এখানে কোনো কিছু লেখার পরে এটাকে প্রিন্ট আউট করে বের করতে হবে। তো প্রিন্ট আউট করে বের করতে গেলে প্রিন্টারের মধ্যে যে কাগজটা দিব সেটা এই মাপ অনুযায়ী আমি কি লেটার দিব, নাকি লিগ্যাল পেজ দিব, নাকি হচ্ছে A4 দিব, নাকি A5 দিব, সেটা নির্ভর করবে। তা আমি যদি এখানে A4 সিলেক্ট করি, তার মানে এই পেজটা হচ্ছে এখন A4 পেজ। আর A4 পেজ মানে হচ্ছে এটার একটা নির্দিষ্ট কি আছে, মাপকাঠি আছে, তাই না? আমি যদি এখানে A4 এ যদি কাজ করি এবং প্রিন্টারের মধ্যে যদি আমি লিগ্যাল দেই, দেখা যাবে যে A4 এর অনেক অংশ লিগ্যালে আসবে না, আঁকাবাঁকা আসবে। অথবা আমি যদি এইখানে যদি এটাকে লিগ্যাল পেজ সিলেক্ট করি, লিগ্যাল পেজ মানে এটা একটু বড় পেজ, তো এই বড় পেজ সিলেক্ট করলাম, কিন্তু আমি প্রিন্টারের ভিতরে দিলাম কি A4, তখন দেখা যাবে কি যে লিগ্যালের অনেক অংশই A4 এ আসবে না, কেটে যাবে। সেজন্য আমরা সর্বপ্রথম আমি যেই অ্যাপ্লিকেশন তৈরি করব, যে ডকুমেন্টস তৈরি করব, তার আগে আমি কি করি, সব সময় পেজ সেটআপটা করে নিই। তো আমরা সচরাচর A4 ইউজ করি, এই জন্য সবসময় এটাকে A4 সিলেক্ট রাখতে হবে। তার মানে পেজ সেটআপ হয়ে গেল, এটা হচ্ছে A4। তারপরে এখানে আসি, আরেকটা অপশন আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কি? ওরিয়েন্টেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট কি? এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এই আইকনের মধ্যে যে পেজটা হচ্ছে সোজা বা লম্বালম্বি ভাবে দেয়া আছে, যেমনটা এখন আছে, তাই না? আমি যদি এখান থেকে জুম আউট কিছুটা করি তাহলে বোঝা যাবে যে আমি যদি এখানে ওরিয়েন্টেশনে যাই, এটা হচ্ছে পোর্ট্রেট, তার মানে লম্বালম্বি ভাবে আছে। অনেক সময় দেখা যায় আমার এমন এক ডকুমেন্টস তৈরি করার প্রয়োজন হয় যে পৃষ্ঠাটা হচ্ছে এরকম করে দিতে হবে আর ল্যান্ডস্কেপ আকারে। এটাকে যদি আমি ল্যান্ডস্কেপে ক্লিক করি, আমি দেখতে পাবো যে আমার পৃষ্ঠাটা এরকম হয়ে গেছে, তাই না? এখানে দেয়া আছে যে পোর্ট্রেট মানে লম্বালম্বি, আর এটা হচ্ছে কি আমার হরিজন্টালি ভাবে হয়ে গেছে, এই যে ল্যান্ডস্কেপ। আমি যদি আবার পোর্ট্রেটে দেই,
এটা পেজটা হচ্ছে একদম লম্বালম্বি হয়ে গেছে, আমার হচ্ছে ভার্টিক্যালি হয়ে গেছে, এবং আমি যদি এই ল্যান্ডস্কেপে দেই এটা হচ্ছে আমার হরিজন্টালি পেজটা হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে সবার আগে পেজের সাইজটাকে সিলেক্ট করতে হবে, তারপর ওরিয়েন্টেশন আমি যদি পোর্ট্রেটে দিতে চাই পোর্ট্রেট সিলেক্ট করতে হবে। তারপরে আমি এটা হচ্ছে জুম ইন করে 100% করে নিই। এই যে মার্জিনটা আমি কত দিতে চাই, আমি যদি নিজের মতো করে মার্জিন দিতে চাই এখানে কাস্টম মার্জিনে যেতে হবে, গিয়ে এখানে টপ লেফট এগুলা বটম রাইট এগুলা দেয়া যাবে, অথবা আমি যদি চাই যে না এটা নরমালি থাকো নরমালি দেয়া যাবে। নরমাল মানে কি, যে চারপাশে 1 ইঞ্চি করে বাদ যাবে এইটুকুই। এবার আসে এখানে একটা কলাম আছে, কলামটা কি, কলাম এখানে বলা আছে ওয়ান কলাম, মানে টোটাল পেজটা হচ্ছে একটা কলামে বিভক্ত। টু কলাম মানে হচ্ছে এখানে এই আইকনের দিকে যদি আমি তাকাই এখানে দেখতে পাচ্ছি এই যে এই পাশে একটা কলাম, এই পাশে একটা কলাম, দুইটা কলাম। এই থ্রিতে যদি ক্লিক করি এখানে কলাম কয়টা হবে, একটা দুইটা তিনটা। তো আমি যদি এখানে টু কলাম সিলেক্ট করি, আমি এখানে যে টু কলাম সিলেক্ট করলে কি হচ্ছে, এই যে একটা কলাম এতটুকু পর্যন্ত, দেন প্রথম কলামটা যখন ফুলফিল হবে তখন দ্বিতীয় কলাম এইখান থেকে লেখা শুরু হবে। তাহলে পেজ লেআউটে আমরা হচ্ছে কলাম জিনিসটা দেখলাম, যে কখনো কখনো আমার প্রয়োজন অনুসারে 1 2 3 দিতে পারি, অথবা সাইজটা হচ্ছে সবসময় আমি A4 দিতে পারি, বা আমার প্রয়োজন অনুসারে A4 দিতে পারি, A5 দিতে পারি, লিগ্যাল দিতে পারি, লেটার দিতে পারি, এবং ওরিয়েন্টেশনের ক্ষেত্রে আমি আমার প্রয়োজন অনুসারে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দিতে পারি, এবং মার্জিন আমার প্রয়োজন অনুসারে আমি নরমাল অথবা নিজের মতো করে কাস্টম মার্জিন দিতে পারি। তারপরে এখানে আমি যদি দেখি পেজ কালার, পেজটাকে যদি কালার করতে চাই, আমি যদি এখানে দেখি যে পেজটা হচ্ছে খুব সুন্দরভাবে যেই কালারে দিব সেই কালারে কিন্তু পেজটা হচ্ছে। আমি যদি চাই এরকম একটা কালার দিব, পেজটা এই কালার হচ্ছে। আমি যদি চাই পেজের হচ্ছে একটা বর্ডার দিব, এখানে যদি ক্লিক করি কি ধরনের বর্ডার দিব, আমি যদি চাই বক্স টাইপের বর্ডার দিব, এই যে এখানে আসতেছে 3D আকারে, হ্যাঁ এখানে আউটপুট আসতেছে যে কেমন আসবে। আমি যদি চাই এরকম করে দিব তাও দেওয়া যাবে, বা এইরকম করে দিব দেওয়া যাবে। ওকে দাও, এখানে অলরেডি এখানে এই মার্জিনটা চলে আসছে, যে বর্ডার পেজের বর্ডার এটা অলরেডি চলে আসছে। আর এখানে ওয়াটারমার্ক কি, ওয়াটারমার্ক হচ্ছে এখানে অনেক সময় লেখা থাকে না কোনো শীটের মধ্যে ডো নট কপি, এই ডো নট কপিতে ক্লিক করলে আমি দেখতে পাবো যে এখানে ডো নট কপি এই যে এটা চলে আসছে, একদম মানে একদম ওয়াটারমার্কের মতো একদম ঝাপসা ঝাপসা, এই যে ডো নট কপি এখানে চলে আসছে। অথবা আমি যদি এখানে দিই কনফিডেন্সিয়াল, এখানে যদি দেই যে কনফিডেন্সিয়াল লেখাটা এখানে চলে আসছে। অথবা আমি যদি এখানে নিজের মতো করে নাম দিতে চাই তাহলে কাস্টম ওয়াটারমার্কে যাইতে হবে, গিয়ে এখানে কনফিডেন্সিয়াল পরিবর্তে আমি যদি আমার নাম দেই সজীব, এবং এখানে আমি যদি তার কালারটা দিয়ে দিই হচ্ছে একদম ব্ল্যাক কালার, ওকে দেই, এবং আমি দেখতে পাচ্ছি যে সজীব এখানে এটা ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে। তাহলে এখন পর্যন্ত আমি দেখলাম যে পেজ লেআউট শুরুতে একটা সেটআপ দিতে হয়, প্রথমে সাইজ, তারপর হচ্ছে ওরিয়েন্টেশন, তারপর মার্জিন, আমি চাইলে কলামস দিতে পারি, চাইলে পেজের কালার, পেজের বর্ডার এবং ওয়াটারমার্ক দেয়া যায়। এখন আসি এটাকে আমি সেভ করব, এই পেজটাকে কি করতে হবে, সেভ করতে হবে। তো সেভ করতে গেলে এই যে ফাইলে যাব, সব সময় এই যে ফাইলে যাব, যাওয়ার পরে প্রথম অপশনটা কি, সেভ। কারণ যে কোনো এতক্ষণ যে কাজটা করছি আমি যদি সেভ না করি, সেভ না করে যদি এখান থেকে কেটে দেই এটা কিন্তু হারায় যাবে। তো সেই জন্য যে কোনো কাজ করার সময় সেভ করতে হয় সবার প্রথমে। তো সেভ কিভাবে করি, এই যে ফাইলে যাব, যাওয়ার পরে হচ্ছে সেভ করব। সেভে ক্লিক করলে এরকম একটা পপআপ একটা উইন্ডো আসবে। আমি কোথায় সেভ করতে চাচ্ছি, আমি যদি চাই ডাউনলোডস অথবা ডেস্কটপে সেভ করব, করা যাবে, এবং ফাইলের একটা নাম দিতে হবে। আমি নাম দিয়ে নিলাম ফার্স্ট, এফআইআর এসটি ফার্স্ট। এখন এই যে স্বাভাবিকভাবে এটা কি সিলেক্ট হয়ে আছে ওয়ার্ড ডকুমেন্টস, এবং ব্র্যাকেটের ভিতর কি দেয়া আছে ডট ডক্স, DOCX ডক্স। তাহলে অলওয়েজ রিমেম্বার, আমাকে মনে রাখতে হবে যে ডটের পরে যখন DOCX ডক্স থাকবে এটা হচ্ছে সব সময় মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল। আমি আবারও বলছি, যখনই ডটের পরে DOCX থাকবে এটা হচ্ছে মাইক্রোসফটের একটা ফাইল, মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল। এবং এই এইটাই যখন সিলেক্ট করা থাকবে তখন এই মাইক্রোসফটের ফাইল হলে কি হবে, সুবিধা কি আমি দেখাই। আমি যদি এটা সেভ করি, সেভ করে নিলাম, এখান থেকে আমি কেটে দিলাম, কোথায় সেভ হলো এটা, আমি যদি দেখি যে ফার্স্ট ডক্স এটা কি, এই যে DOCX এটা হচ্ছে মাইক্রোসফটের একটা ফাইল। এটাকে যদি আমি ওপেন করি সেম আগের মতো আমি পাচ্ছি, এবং আমি চাইলে এটাকে আবার নতুন করে এখানে আমি কোনো কিছু লিখতে পারি। তার মানে বোঝা গেল যে সেভের ক্ষেত্রে আমি যখন সেভ করব এটা অবশ্যই ডক্স ফাইলে সেভ করব।
এখন একবার কিন্তু আমার সেভ করা শেষ। এখন আমি এখানে এসে যতবারই সেভ দিব ততবারই নতুন করে সেভ হবে। কি সেভ হবে? যেমন আমি যদি এখানে নতুন করে লিখি যে হচ্ছে মাই নেম ইজ সজীব মিয়া, এই যে মাই নেম ইজ সজীব মিয়া এইটুকুকে আমি এক্সট্রা লিখছি নতুন করে। তখন এই ফাইলে যাব, ফাইলে গিয়ে যখন আমি এখানে সেভ দিব এই অংশটুকু আবার নতুন করে সেভ হয়ে গেল আগেরটার সাথে। জাস্ট এইটুকুই। এখন আমি যদি আবার লিখি যে আই এম এ টিচার, এই যে নতুন এইটুকু লিখছি আই এম এ টিচার, তো এইটা আবার সেভ করতে হবে। তাহলে সেভ বারবার কি আমরা এখানে গিয়ে সেভ করি, ফাইলে গিয়ে সেভ করি না, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করি। কি প্রেস করি? কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করি। এই কন্ট্রোল এস প্রেস করলেই এটা সেভ হয়ে গেল। এখন আসি এই সেভ এস কি। সেভ এসে যদি ক্লিক করি আবার এরকম একটা আমার হচ্ছে একটা পপ আপ উইন্ডো আসছে। আমি আবার সেভ করতে চাইলে মানে সেভ তো একবার করছি তারপর আবার সেভ এস, মানে আমি আবার যদি সেভ করতে চাই সিমিলার ওয়েতে তখন সেভ এস। কোথায় সেভ করব? আমি চাচ্ছি হচ্ছে এই ডেস্কটপে সেভ করব এবং একটা ফাইলের নাম কি ফার্স্ট ডক্স এটাই থাকবে, অসুবিধা নাই। কি টাইপে সেভ করব? আমি হচ্ছে এখান থেকে পিডিএফ সেভ করব। এই যে পিডিএফ এই যে পিডিএফ এ সেভ করলে কি হবে? আমি যদি এখান থেকে সেভ দেই, শেষ। সেভ কিন্তু দিয়ে ফেলছি পিডিএফ এ। আমি এখান থেকে যদি ক্রস দিয়ে কেটে দেই, আমি কোথায় পাবো এটা? এই যে ফার্স্ট ডট পিডিএফ। যখনই ডটের পরে পিডিএফ দেখবো এটার মিনিং হচ্ছে এটাকে যখন আমি ডাবল ক্লিক করে ওপেন করব এই ফাইলটা হচ্ছে এই যে এরকম একটা সুন্দর একটা ফাইল। এই ফাইলটাকে কি করা যাবে না কখনো, এই ফাইলটাকে আর এডিট করা যাবে না। এই ফাইলটাকে আবার নতুন করে যে আমি এখানে কিছু একটা লিখবো এটা লেখা যাবে না। এটা হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফাইল। তার মানে সবসময় মাথায় রাখতে হবে যে ডক্স ফাইল যেগুলা এগুলাতে আমি চাইলে আবার নতুন করে কোনো কিছু লিখতে পারি ডকুমেন্টস ফাইলে, কোনো অসুবিধা নাই। এবং আমরা শিখলাম আজকের এই ভিডিওতে যে ফাইল থেকে কিভাবে সেভ করতে হয় এবং সেভ এস কিভাবে করতে হয়, ডক্স ফাইলে কিভাবে সেভ করতে হয় এবং পিডিএফ এ কিভাবে সেভ করতে হয়। পেজ লেআউট আমরা দেখিয়েছি যে একটা পেজ কিভাবে সেটআপ করতে হয় এ4 এ। তারপর তার ওরিয়েন্টেশনটা কি পোর্ট্রেট দিব নাকি ল্যান্ডস্কেপ দিব আমার প্রয়োজন অনুসারে। তারপর তার মার্জিন, তার কলামস, তার ওয়াটারমার্ক প্রয়োজন অনুসারে, তার পেজের কালার এবং পেজের বর্ডার আমরা প্রয়োজন অনুসারে দিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও এবং আমি পর্যায়ক্রমে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে ভিডিও তৈরি করব একদম এ টু জেড পর্যন্ত। সো আশা করছি যে আপনারা আমার এই ভিডিওর সাথে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।